জার্মানি 2035 সালের মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের পুনর্গঠন শুরু করেছে। রাশিয়ার সম্ভাব্য হুমকি ও যুক্তরাষ্ট্রের বদলে যাওয়া পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে দেশটির এই উদ্যোগ আরো গুরুত্ব পেয়েছে। এ বছর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারটস ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিন অবহেলিত সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিক করে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য। জোট সরকার বলছে নতুন প্রতিরক্ষা সংস্কার আইনে লক্ষ্য পূরণে মুখ্য ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী 2035 সালের মধ্যে জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1,80,000 থেকে বাড়িয়ে 2,60,000-এ তোলা হবে। পাশাপাশি আরো 2 লাখ রিজার্ভ বাহিনী যুক্ত করা হবে। শুরুতে নিয়োগ স্বেচ্ছাসেবী ভিত্তিতে চলবে এবং নতুন যোগদাতারা বেশি আর্থিক প্রণোদনা পাবেন। আগামী বছর থেকে সব 18 বছর বয়সী তরুণ তরুণীর কাছে সামরিক সেবায় আগ্রহ আছে কিনা এই প্রশ্নপত্র পাঠানো হবে। পুরুষদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। 2027 সাল থেকে 18 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষাও দিতে হবে। এই উদ্যোগ এমন সময়ে এসেছে যখন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত এবং যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসন, ইউরোপকে নিজেদের নিরাপত্তার ভার নিজেদের নিতে বলছে। অনেক বিশেষজ্ঞদের মতে রাশিয়া পরবর্তী ধাপে ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চেথাম হাউসের গবেষক মিন্না অ্যালেন্ডার মনে করেন, ইউরোপের কেন্দ্রে অবস্থানের কারণে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি ইউরোপের নিরাপত্তার জন্য খুবই ইতিবাচক হবে, যদিও এর বাস্তব ফল 2030-এর দশকে দেখা যেতে পারে। এর আগে জার্মান প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার সতর্ক করে বলেন, ন্যাটোকে আগামী 4 বছরের মধ্যে সম্ভাব্য রুশ আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে এমন আক্রমণ 2029 সালেও ঘটতে পারে, তাই এখনই প্রস্তুতি জোরদার করার সময়।